আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতে আনওয়ার থেকে এবার সামনের দিকে আগাইলেন। আগানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের কাছে গিয়ে মুসলিমদেরকে নিয়ে সেখানে তাঁবু স্থাপন করলেন। তাঁবু স্থাপন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পক্ষের সৈন্য সংখ্যা দেখলেন, যে মুসলিমদের কত আর মানে কাফেরদের কত। কাফেরদের দেখলেন 4000, মুসলিমদের হইল 12। এক সাহাবী উঠে বললেন, লান নুগলাবাল ইয়াউম, আজকে থেকে আর পৃথিবীতে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সৈন্য সংখ্যা দেখে কান্না আরম্ভ করে দিয়েছে। মানে এটা ভালো লক্ষণ না। কাফেরের চেয়ে মুসলিম সৈন্য সংখ্যা বেশি হয়েছে, সাহাবায়ে কেরাম খুশি। আরে 4000 তো আমরা ফিসে ফেলব, 4000 আমাদের সামনে কিছু হইল নাকি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আজকে তোমাদের যে সৈন্য সংখ্যা দেখতেছি, যে এই পাশে 4000, এই পাশে 12000, ইতিপূর্বে একজন নবী ছিলেন দুনিয়াতে। সেই নবী যখন তার উম্মতকে নিয়ে জিহাদ করতে গেছেন, তখন এই নবীর সৈন্য সংখ্যা বেশি আর ওইদিকে কম। তখন এদের মধ্যে অহংকার ঢুকে গেছে, এদের মধ্যে সৈন্যের আধিক্যের প্রভাব, আধিক্যের আমরা বেশি, এটা ঢুকে গেছে। ঢুকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার উম্মতের সামনে বড় বড় কিছু বিপদ আসতেছে, যেই বিপদের মধ্যে থেকে একটার এখতিয়ার তোমার উম্মতকে নিতে বলো। একটা হলো শত্রুরা তোমার উম্মতকে গ্রাস করে ফেলবে, মানে শত্রুরা তোমার উম্মতের উপরে বিজয়ী হয়ে যাবে, অথচ উম্মতের সংখ্যা বেশি। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমার উম্মতের উপরে শত্রুরা বিজয়ী হবে। অথবা তোমার উম্মতের উপরে ক্ষুধা, দারিদ্রতা চাপিয়ে দেওয়া হবে। অথবা তোমার উম্মত মৃত্যুকে বেছে নিবে। তিনটার যে কোনো একটা এখতিয়ার দেওয়া হয়েছে। তখন ওই নবী তার উম্মতদেরকে বললেন, তোমরা কোনটা চাও? তোমাদের উপরে শত্রুদেরকে চেপে দেওয়া হোক, এটা চাও, নাকি ক্ষুধা দারিদ্রতা এটা চাও, নাকি মৃত্যু চাও? তো উম্মতের এরা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে লাস্টে বললেন যে আমাদের শত্রু যদি আমাদের উপরে চেপে বসে, এটা আমাদের বেঁচে থাকাচ্ছে না থাকাই ভালো। আর ক্ষুধা দারিদ্রতা এটা যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটাও আমরা সহ্য করতে পারবো না। তার থেকে মৃত্যুটাই আমাদের জন্য উত্তম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের উপরে মৃত্যু দিয়ে দিছেন, এবং এক সময়ে অসংখ্য মানুষ মারা গেছে, মানে তারা মৃত্যুকে বেছে নিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনাটা স্মরণ করে, ওই নবীর ঘটনা স্মরণ করে বলতেছেন যে আজকে যে তোমরা যেই সংখ্যার আধিক্য দেখতেছ, এই অবস্থাটা ভালো না। এজন্য দেখবেন যেই সমাজে যেই গোষ্ঠী সংখ্যাধিক্যের প্রভাবে প্রভাবিত, সেই গোষ্ঠীটাই ধ্বংস হয়ে গেছে। সেই গোষ্ঠীর মধ্যে শিরক ঢুকছে, বেদাত ঢুকছে, কুফরি ঢুকছে, নেফাক ঢুকছে। আমাদের এই বাংলাদেশে চিন্তা করেন আপনি, মুসলিমদের মধ্যে দেখবেন যেই গ্রুপটা সংখ্যাধিক্য হয়েছে, সংখ্যা বেড়ে গেছে, তাদের ভিতরেই শিরক ঢুকছে, বেদাত ঢুকছে, কুফরি ঢুকছে বেশি। এবং যারা সবসময় সংখ্যায় কম, তাদের মধ্যে শিরক কম, কুফর কম, বেদাত কম। আর যারাই সংখ্যায় আধিক্য হয়েছে, তারাই মানে তারা মনে করে আমরা তো সব আমরাই, অহংকার ঢুকে গেছে। ঢুকার পরে আস্তে আস্তে তাদের অধঃপতন শুরু হয়ে গেছে। তাদের মধ্যে শিরক, বেদাত, কুফর, নেফাক সব ঢুকে যায়। এই জন্য দেখবেন যেই এলাকায় সহিহ আকীদার ভাই কম, তাদের ঈমান খুব মজবুত, খুব স্ট্রং। দেখবেন
যে এলাকায় বেশি ওই এলাকার এদের ইমান দুর্বল হয়ে যায়। আপনি সারা বাংলাদেশে দেখবেন যে আপনি ওই এইদিকে যাই দেখেন, দক্ষিণ দিকে যাই দেখেন, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, এদিকে যান, এইদিকে যারা তাওহীদ এবং সুন্নাহকে ভালোবাসে এদের ইমানের অবস্থা। আবার এদিকে যান, দুই অবস্থায় পার্থক্য আছে। আমি তো আলহামদুলিল্লাহ এদিকেও যাই এদিকেও যাই, দুই দিকেই দেখছি। তো যেই দিকে দেখছি যে অনুসারীর সংখ্যা বেশি তাদের ইমান বরাবর দুর্বল হয়েছে, আবার যেদিকে কম তাদের ইমান খুব মজবুত। যে এলাকায় কম, ধরেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, এখানে যদি একজন হকপন্থী বিশুদ্ধ আকীদার কোনো আলেম যায়, অনেক দূর দূরান্ত থেকে ভাইয়েরা এখানে হাজির হয়ে যায়, গাড়ি নিয়ে বিভিন্নভাবে ওই প্রোগ্রামে এসে যায়। আবার যেখানে বেশি সেখানে দেখা যায় ঘরের পাশে শাইখেরা গেছে, তাও আসে। তাহলে ওদের ইমানের অবস্থা আর এদের ইমানের অবস্থা এক না। এখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাই চিন্তা করতেছিলেন যে এখন কাফেরের সৈন্য থেকে মুসলিমের সৈন্য বেড়ে গেছে, এই অবস্থাটা ভালো না। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা বললেন, বলার পরে রাত্রে ছিলেন। সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে অগ্রসর হও। এই মূল আপনার ওদের সৈন্য আওতা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনে, এই মাঝখানে আওতাসের দিকে অগ্রসর হওয়ার পথেই ওরা কিন্তু দক্ষ তীরন্দাজ, 4000 বাছাই করা এরা একটা গিরিপথে বিভিন্ন দিকে তারা ছড়াই লুকাইছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা বুঝতে পারেন না। এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতো তাহলে এদেরকে আগে দেখে ফেলতো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন নাই যে এদের এই তীরন্দাজ বাহিনী এভাবে লুকায়ে, এবং তারা আগে থেকে খুব সুন্দর করে সাজায় রেখেছে যে যখনই তারা এদিক দিয়ে সামনের দিকে অগ্রসর হবে চতুর্মুখী তীর এমনভাবে নিক্ষেপ করা হবে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না। তারা আগে থেকে ওইভাবে সাজায় রেখেছে। কিন্তু এই পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝতে পারেন নাই, সাহাবায়ে কেরামও বুঝতে পারেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামকে নিয়ে 12,000 সাহাবী নিয়ে যাচ্ছিলেন, এই সকালবেলা একেবারে তখনও অন্ধকার, তখনও সূর্য উঠে নাই, এইরকম অবস্থায় চতুর্দিক থেকে তীর নিক্ষেপ আরম্ভ হয়ে গেছে হঠাৎ করে, মানে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চতুর্দিক থেকে তীর নিক্ষেপ। এরপরে এমনভাবে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 10-12 জন সাহাবী অবশিষ্ট ছিল, আর সবাই চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের একটা জায়গায় গিয়ে এই 10-12 জন সাহাবী সহ আশ্রয় নিলেন, আর বাকিরা চতুর্দিকে সব পালিয়ে গেছে। এবং নতুন যারা 2000 আসছে এদের ব্যাপারে আসছে যে এরা এমন পালানি পালাইছে একেবারে মক্কার দিকে চলে গেছে। এমনকি বলছেন যে যদি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয় হইতো এরা আবার কুফরের দিকে ফিরে যেত, এরকম পরিস্থিতি হয়েছিল তখন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, সূরা আত-তাওবার 25 নম্বর আয়াতে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে আশ্চর্যিত করছিল, প্রভাবিত করছিল, ফালাম তুগনি আনকুম শাইআন, এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কিছুই তোমাদেরকে দিতে পারে নাই, সংখ্যাধিক্যতা তোমাদের কিছুই করতে পারে নাই। ফালাম তুগনি আনকুম শাইআন মানে সংখ্যাধিক্য দিয়ে তোমরা কিছু করতে পারো না, তোমরা পরাজয় হয়ে গেছে। এমনকি ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও তোমাদের জন্য জমিনটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। 12,000 নিয়ে 4,000-এর মোকাবেলায় তোমাদের জন্য জমিন কি হয়ে গেছে? একেবারে সংকীর্ণ হয়ে গেছে। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, আল্লাহ পাক বলেন এরপরে তোমরা পিছনের দিকে একেবারে পালাই গেছ। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন মানে একবারে পিছনের দিকে এমন ভাবে পালাইছো তোমরা,
তাহলে এই আল্লাহ পাক প্রথমেই দেখাই দিলেন যে ইসলাম সংখ্যাধিক্য দিয়ে বিজয় হয় না। এবং যারা বঙ্গ বিজয় করছে দেখবেন, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এরা কিন্তু বিশাল বাহিনী নিয়ে বঙ্গ বিজয় করে নাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বঙ্গে ঢুকার আগেই বঙ্গ বিজয় হয়ে গেছে। উনি মূল বাহিনী নিয়ে আসেন নাই, আগে শুধু 10-12 জনের একটা বাহিনী পাঠাই দিয়েছিলেন। ওই বাহিনী দেখার পরেই রাজা সহ সব পালাই গেছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসছেন বঙ্গে, তখন আসি কাউকে পান নাই, আর একটা লোককে মারাও লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, এমনি বঙ্গ বিজয় হয়েছে। অর্থাৎ সংখ্যাধিক্য দিয়ে ইসলামের বিজয় হয় না। এজন্য সংখ্যাধিক্য, দুর্বল ইমানওয়ালা লাখ লাখ আর প্রকৃত ইমানওয়ালা একজন, ওই লাখ লাখ ইমানদারের চাইতে শক্তিশালী। আচ্ছা, এখন সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন, সুম্মা আনসালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ পাক ইমানদারদের উপরে, রাসূলের উপরে সাকিনা নাজিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একাকী পেয়ে এক লোক দৌড়াই এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। এই লোক আগে থেকে তার জীবনের খুব স্বাদ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পায় আমি মেরে ফেলবো। অনেক দিন ধরে এই লোক অপেক্ষা করতেছে। আর এই হুনাইনের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সুযোগ সে পেয়ে গেছে। পাওয়ার পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে, যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সে আক্রমণ করবে, তার জীবনের সে স্বপ্ন পূরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইযহু মিনাশ শাইতান, আল্লাহুম্মা আইযহু মিনাশ শাইতান। আয় আল্লাহ, লোকটাকে আপনি শয়তান থেকে আশ্রয় দেন, এই লোকটাকে শয়তান থেকে আশ্রয় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার সাথে সাথে লোকটার হাত থেকে তরবারি পড়ে গেছে, সব পড়ে লোকটা, মানে তার অন্তরের অবস্থার সাথে সাথে পরিবর্তন। এই লোকটা দৌড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলছে, এই একটু আগ পর্যন্ত আপনি ছিলেন জমিনে আমার কাছে সবচাইতে খারাপ মানুষ, কিন্তু এখন আপনি আমার কাছে, আমার জীবনের চাইতেও আপনি আমার কাছে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়ে লোকটা মুসলিম হয়েছে। এই লোকটার সারা জীবনের স্বপ্ন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলেই হত্যা করবে, একাকি কোথাও পাইলে। আর সেই সুযোগটা সে কিন্তু এখানে হুনাইনে পেয়ে গেছে। কারণ সাহাবীরা 12,000 সাহাবী, কিন্তু সাথে 10-12 জনের বেশি নেই, সব ছত্রভঙ্গ হয়ে গেছে, কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে উঠে এক চিৎকার দিলেন। চিৎকারের মধ্যে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে এই দুইটা কথা উচ্চারণ করতেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আনান নাবিয়্যু, এই দুনিয়াবাসী জেনে রাখো আমি নবী, লা কাযিব, আমি নবী, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। আমি জিতলেও নবী, হারলেও নবী। মানে আমি এখানে তাইফে হুনাইনে হারি গেলে তার অর্থ এই নয় যে আমি মিথ্যা নবী, আমি হারলেও নবী, জিতলেও নবী। আনান নাবিয়্যু লা কাযিব, আমি যে নবী এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো মিথ্যার অবকাশ নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আর জেনে রাখো আমি উড়ি আসি ঝুড়ি বসি নাই, আমি এই মক্কার ছেলে। মনে করিও না যে আমি আরেক জায়গা থেকে আসি এখানে বসছি। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের বংশের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে, মানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই কথাটা বলতেছিলেন। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালুম্মু ইলাইয়া আইয়ুহান নাস, আনা রাসূলুল্লাহ, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলতেছিলেন, হালুম্মু ইলাইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো, আমার দিকে চলে আসো, দ্রুত আসো। হালুম্মু, হালুম্মু মানে দ্রুত গতিতে আসো আমার দিকে। আনা রাসূলুল্লাহ, তোমাদের কি সন্দেহ আছে আমি আল্লাহ রসুল? আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইবনে আব্বাস, এবং কোন কোন রাওয়ায়াতে আসছে ইবনে আব্বাস না আব্বাস, তার চাচাকে। আব্বাসের কণ্ঠটা ছিল অনেক উঁচু। তাকে বললেন যে আপনি আমার এই ঘোষণাটা জোরে দিয়ে দেন। এই ঘোষণার আওয়াজ যতদূর গেছে, তখন হাদিসের মধ্যে আসছে যে গাবি ডাক দিলে গাবির বাছুর, দুধ খাওয়া বাছুর যেমন দৌড়াই আসে, সাহাবায়ে কেরাম এই আওয়াজ শুনে যিনি যেখানে ছিলেন দৌড়াই দ্রুত গতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে। মুহূর্তের মধ্যে এই 12,000 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই গজওয়ার মোড পরিবর্তন করে দিলেন। এটাকে আল্লাহ বলছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, যে আল্লাহ পাক তার রাসূলের উপরে এবং ঈমানদারদের উপরে সাকিনা নাযিল করলেন। এটাই সাকিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে আবার 12,000 সাহাবীকে একত্রিত করে ফেলছেন। একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিৎকার দিয়ে বলেন, শাহাতিল বুজু এনহাজমু ওয়া রাব্বা মুহাম্মদ। বলেন শাহাতিল বুজু। শাহাতিল বুজু আরবির একটা আপনার প্রবাদ বাক্য, একটা বদদোয়া। শাহাতিল বুজু মানে এদের সবার চেহারা মলিন হয়ে যাক। এবং এনহাজিমু ওয়া রাব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম করে বলছি তোমরা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং কোন কোন রাওয়ায়াতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু বালু নিয়ে এই বালুগুলো মুশরিকদের দিকে নিক্ষেপ করে দিয়েছে। নিক্ষেপ করার সময় বলতেছেন শাহাতিল বুজু। এটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবীকে এবার বললেন তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো। আবার একযোগে এই 12,000 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই বাহিনীর উপরে আওতা আছে, আবার ঝাঁপিয়ে পড়লেন। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, আল্লাহ পাক তোমাদের কাছে সৈন্য পাঠিয়েছেন যেটা তোমরা দেখো নাই। বদরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইছেন, এই হুনাইনেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা না হলে সংখ্যা দিয়ে বিজয় হইতো না। ওখানে কিন্তু সংখ্যা ছিল না, একেবারে কম, এখানে সংখ্যায় বেশি। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া আনসালা জুনুদাল লাম তারাউহা, আল্লাহ পাক এমন সৈন্য বাহিনী পাঠিয়েছেন যেটা তোমরা দেখো নাই সরাসরি। এরপরে এই আক্রমণে সাথে সাথে মুশরিকেরা সব ছত্রভঙ্গ হয়ে গেছে এবং তারা বিভিন্ন জায়গায় পালাইছে। কেউ তায়েফের দুর্গে, এবং যিনি সেনা প্রধান তাদের আমর বিন আউফ আন-নসরি, সে তায়েফের দুর্গে গিয়ে আশ্রয় নিছে। এবং কেউ আওতাস, কেউ বিভিন্ন এলাকায় চতুর্দিকে গিয়ে আশ্রয় নিছে। কিন্তু তাদের একটা বিষয় ছিল, এই অভিযানে তারা যে ভুলটা করছে সবচেয়ে বড় ভুল, সেটা হলো নারী, শিশু, বৃদ্ধ সবগুলা তাদের সাথে নিয়ে আসছে। ওই এলাকার মুরব্বীরা তাদেরকে বারবার মানা করছে যে এদেরকে নিও না। বলছে যে না, আমরা এমন এক অভিযান, এখানে সব যুবক, এই যে 4,000 ছিল এরা সব যুবক এবং তীরন্দাজ। তারা বলছে যে আমাদের মধ্যে কেউ যেন তার পরিবারের ভালোবাসায় সেই যেন টেনশনে না থাকে। পরিবার বাড়িতে রাখি গেছে, ওখানে যুদ্ধ করতে গেছে, তাহলে পরিবারের একটা চিন্তা থাকবে। যাতে পরিবারের চিন্তা না থাকে এই জন্য সব নিয়ে আসছে একসাথে। এটা যুদ্ধের আরেক কৌশল, সব নিয়ে আসছে। এখন এই যখন পুরুষেরা সব পালাইছে, এবার নারী, শিশু, বৃদ্ধ, অস্ত্র শস্ত্র সব এখানে পড়ে গেছে। এজন্য হুনাইনের অভিযানে এত বিশাল গনিমত আর কোন যুদ্ধে এত গনিমত পাওয়া যায়নি। হুনাইনের অভিযানের বড় বৈশিষ্ট্য হলো এত বিশাল সংখ্যক গনিমত। 6,000 তরবারি, 40,000 উট, 80,000 ছাগল, এরকম বিশাল অঙ্কের দাস দাসী। এখানে বন্দি যারা হবে এরা সবাই গোলাম হয়ে যাবে, দাস দাসী হয়ে যাবে। এত গনিমত, এটা আর কোনো অভিযানে এত গনিমত পাওয়া যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সব গনিমত নিয়ে কোথায় রাখবা?
জি'ইররানা, মক্কার একবারে কাছে একটা জায়গা আছে জি'ইররানা। জি'ইররানাও আপনার একটা এই আয়েশা মসজিদের মতো আর একটা মানে ইয়া আছে, এটার কি বলে মিকাত আছে, যেটা সেখান থেকে হজের জন্য উমরার জন্য স্থানীয় লোকেরা ওখান থেকে এহরাম পেতে আসে। জি'ইররানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গনিমত জি'ইররানা এনে রাখে দিয়েছেন, বন্টন করেন নাই। বন্টন করেন নাই এই জন্য যে ওই তায়েফের লোকগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছিলেন এটা, যে এই লোকগুলা সব মুসলমান হয়ে যাক, সব ইসলাম গ্রহণ করুক, এদের গনিমত এদেরকে ফেরত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিবেন যাতে তারা ইসলাম গ্রহণ করে, এজন্য অপেক্ষা করতেছিলেন। গনিমত বন্টন করেন নাই, না করে সব জি'ইররানায় নিয়ে আসছেন। জি'ইররানায় এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে গনিমত এখানে থাক, কিন্তু এরা যেখানে লুকাইছে ওখানে লুকাইতে থাকতে দেওয়া যাবে না, এরা কিন্তু আবার সংঘবদ্ধ হয়ে আক্রমণ পরিচালনা করবে, ওই জায়গাগুলোতে আবার অভিযান পরিচালনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই 12,000 সৈন্যকে কিছুকে দিলেন গনিমত পাহারা দাও এখানে জি'ইররানায়, আবার বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক গ্রুপ দিলেন ওই তায়েফের দুর্গে, ওইটাই হলো সবচেয়ে শক্তিশালী দুর্গ। এই দুর্গের ভিতরে 1 বছরের খাওয়া দাওয়া রসদ মানে মজুত করা আছে, 1 বছর এই দুর্গ থেকে তারা বের হওয়া লাগবে না, এভাবে পর্যাপ্ত তারা খাবার দাবার সব মজুত করে রাখছে, এবং সেখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করবে। এবং যিনি সেনা প্রধান সে কিন্তু ওখানে গেছে। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রথমে ওখানে এক গ্রুপ পাঠানো হয়েছে, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু ওখানে গেছেন। প্রথমে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক গ্রুপ গেছে, পরে বাকি সৈন্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই তায়েফের দুর্গে হাজির হয়েছেন। আবু আমের আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিয়ে আওতাসে পাঠাইছেন। আওতাস এক গ্রুপ আওতাসে পালাইছে। এই আবু আমের আশআরী উনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, উনি কিন্তু শহীদ হয়ে গেছে এই অভিযানে। আবু আমের আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তো উনি শহীদ হওয়ার আগে বাতিজাকে আবু মুসা আশআরীকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছাই দিও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য দোয়া করতে বলিও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাচা আবু আমের আশআরী শহীদ হয়ে গেছেন, আপনার কাছে সালাম দিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলছেন, সাথে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য একটু দোয়া করবেন। চাচা তো শহীদ হওয়ার আগে বলে গেছে দোয়া করতে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জন্য একটা দোয়া করবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে এসে একাকী কিবলামুখী হয়ে 2 হাত তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু আমের আশআরী এবং আবু মুসা আশআরীর জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ, মানে এরকম নজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কম পাওয়া যায় যে কোনো ব্যক্তি দোয়া চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লাক, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন। কিন্তু এই আবু আমের আশআরী এবং আবু মুসা আশআরীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে কিবলামুখী হয়ে 2 হাত তুলে একাকী দোয়া করছেন দুজনের জন্য। আচ্ছা, এখানে আওতাসেও এরা বন্দী হয়ে আসছে, এটা এখানে বিজয় হয়েছে, এবং যেখানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন সবগুলোতে বিজয় হয়েছে, কিন্তু এই তায়েফের এখানে মানে কোনো কিছু করতে পারতেছেন না। তো এই তায়েফের অভিযান আমরা একটু পরে তায়েফেরটা আলাদা করে আলোচনা করব। এর আগে মোট এখানে আপনার এই অভিযানে সাহাবায়ে কেরামদের মধ্যে 60 জন সাহাবী শহীদ হয়েছেন হুনাইনে, আর কাফেরদের 72 জন মারা গেছে।